সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে ইডির তল্লাশি। সূত্রের খবর, গ্রহরত্ন আমদানি রপ্তানির মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আনুমানিক 350 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। জানিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কিছুদিন আগে গ্রহরত্ন আমদানি রপ্তানির বিষয়টা ডিআরআই এর নজরে আসে। এরপরে এই বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকালে সল্টলেকে ইডির অফিস থেকে আধিকারিকদের একটা দল সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এক এজেন্টের বাড়িতে। টাকা কিভাবে বিদেশে পৌঁছেছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা। সল্টলেক ছাড়া রাজ্যের বাইরেও এই বিষয়ে তদন্ত করছে ইডি। সল্টলেকে ইডির অভিযান। সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এক এজেন্টের বাড়িতে ইডি তল্লাশি চালায়। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, গ্রহরত্ন আমদানি রপ্তানির মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। সূত্রের খবর, আনুমানিক 350 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। কিছুদিন আগে গ্রহরত্ন আমদানি রপ্তানির বিষয়টা ডিআরআই এর নজরে আসে। এরপরে এই বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকালে সল্টলেকে ইডির অফিস থেকে আধিকারিকদের একটা দল সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এক এজেন্টের বাড়িতে। টাকা কিভাবে বিদেশে পৌঁছেছে সেই বিষয়ে তদন্ত করে দেখছেন ইডির আধিকারিকরা। সল্টলেক ছাড়াও রাজ্যের বাইরেও এই বিষয়ে তদন্ত করছে ইডি। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এক এজেন্টের বাড়িতে ইডির তল্লাশি। বুধবার সকালবেলায় সেই ব্যক্তির বাড়িতে ইডি আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জওয়ানদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে যাওয়ার পর সেই বাড়ি তারা ঘিরে ফেলে এবং তারপর সেই বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। সূত্রের খবর, এই বাড়িতে যে বসবাস করছে তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে যে সে এই যে গ্রহরত্ন বিদেশে যে পাচার হয় বা বিদেশে পাচার করার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই পাচারের যে একটি র্যাকেট কাজ করছে বলে ইডি সূত্রের খবর, সেই র্যাকেটের একজন এজেন্ট। এবং এই যে খবর, এই খবর কিন্তু প্রথমে কিছুদিন আগে ডিআরআই এর কাছে এসেছিল, এরকমটাই কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং ডিআরআই এর কাছে সেই খবর আসার পর সেই তদন্ত শুরু করে ইডি। সেই তদন্ত শুরু করতে গিয়ে ইডি জানতে পারে যে প্রায় 350 কোটিরও বেশি টাকার এই গ্রহরত্ন কিন্তু বিদেশে পাচার করা হয় এবং যে বিদেশে পাচার করা হচ্ছে তার একটা চক্র বা র্যাকেট কাজ করে। এবং এই চক্র বা র্যাকেটের অন্যতম একজন এজেন্ট বলা যেতে পারে এই ব্যক্তি, যার বাড়িতে সল্টলেকে যার বাড়িতে এদিন সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছে। যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে তার কাছ থেকে মূলত ইডি আধিকারিকরা যেটা জানতে চাইছে যে কত টাকার টার্নওভার তারা করেছে বা কারা কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বা কোথায় কোথায় তারা এই টাকা, অর্থাৎ এই গ্রহরত্ন যে টাকা যেটা বিদেশে পাচার করা হয় সেটা তারা পাঠিয়েছে। তবে সূত্র মারফত আমরা আরো যেটা জানতে পাচ্ছি যে এই টাকা কিন্তু দেশের বাইরে, অর্থাৎ ভারতবর্ষের বাইরে সেরকমভাবে হয়তো যায়নি, কিন্তু রাজ্যের বাইরে একাধিক জায়গায় গেছে এবং রাজ্যের বাইরে কিন্তু একাধিক জায়গায় একযোগে কিন্তু ইডি তল্লাশিও চালাচ্ছে। এবং সব জায়গাতেই কিন্তু এই যে গ্রহরত্ন যারা বিক্রি করেছে এবং এই যে গ্রহরত্ন বিক্রির যে চক্র তার সঙ্গে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ এখানে যেরকম একজন এজেন্ট রয়েছে এরকম রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্টরা রয়েছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি যে তাদের সন্ধান ইডি পেয়েছে এবং তাদেরকে কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের যে বাড়ি রয়েছে বা তাদের যে অফিস রয়েছে সেখানে তারা ইডি আধিকারিকরা পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং তারই অভিযান চালিয়ে মূলত যেটা জানতে চাইছে ইডি আধিকারিকরা, যেটা আমরা ইডির কাছ থেকে জানতে পাচ্ছি, ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই যে চক্র, অর্থাৎ এই গ্রহরত্ন বিক্রির যে চক্র, যে প্রচুর কোটি কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হচ্ছে, সেই চক্রের সঙ্গে মূলত কারা কারা যুক্ত রয়েছে, এই চক্রের জাল কতদূর বিস্তৃত রয়েছে, এই চক্রের সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে কিনা। আর রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে ব্যক্তির বাড়িতে এদিন ইডি আধিকারিকরা পৌঁছেছে, যে একজন এজেন্ট হিসেবে কাজ করতে বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি, সে ছাড়া আর
কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদের কি রোল ছিল, বা এই যে ব্যক্তি তারই বা কি রোল ছিল এই পুরো চক্রের, তার কি ভূমিকা, এরকম একাধিক জিনিস কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে। এবং সেই জন্য কিন্তু এই ব্যক্তির বাড়িতে এদিন সিএফ ব্লকে তার যে বাড়ি, সেই বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছে এবং পৌঁছে গিয়ে তার বাড়ি কিন্তু ঘিরে ফেলেছে, এবং জিজ্ঞাসাবাদ করছে। এবং মূলত এই বিষয়গুলোই কিন্তু তারা জানতে চাইছে, সেরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।